নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। রথযাত্রা উপলক্ষে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কর্মসূচি। প্রকৃত মালিকেরা ফিরে পেলেন চুরি যাওয়া মোবাইল। ভরা কোটালের জেরে জলমগ্ন শ্মশানঘাট। জাতীয় স্তরে স্বর্ণপদক প্রাপ্ত ছাত্রীকে সংবর্ধনা। কলকাতা প্রেস ক্লাবে বাংলা একতা মঞ্চে সাংবাদিক সম্মেলন। মাহেশের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। সাঁতারে স্নিগ্ধার রূপজয়। বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রথযাত্রা উপলক্ষে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরে দীঘায় জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রথ উপলক্ষে দুদিন আগেই দীঘায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় প্রবেশের আগেই কাঁথিতে নেমে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামলেন। মুখ্যমন্ত্রীকে দেখতে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ভিড় উপচে পড়ার মতন ছিল। মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে বহু মানুষ জড়ো হয়েছিলেন সেই স্থানে। মুখ্যমন্ত্রী কয়েকজনের সাথে কথাও বললেন। মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসিত সাধারণ মানুষজন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কর্মসূচি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা চত্বরে শুরু হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সাগরপাড়া থানার সাহেবনগর চত্বরে পায়ে হেঁটে সচেতনমূলক কর্মসূচি পালন করলো স্কুল পড়ুয়াদের নিয়ে সাগরপাড়া থানা। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ খুরশিদ আলম ও তার পুলিশ টিম। এছাড়াও ছিলেন অভিভাবক সহ একাধিক গুণীজনেরা। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুহলিকু আনফুসাকুম, তোমরা নিজের আত্মাকে বা নিজের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেও না, ঠেলে দিও না। তো আমি বলতে চাইবো কি, যে জিনিস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং নিজে বেঁচে থাকবো এবং আমাদের সোসাইটি এবং সমাজকে আমরা সচেতন করব এবং তাদেরকে উপদেশ দেব, এই বলে আমি পথ চলতি সকলের উদ্দেশ্যে মাদক বিরোধী বার্তা পৌঁছে দেন সকলে, যাতে পরবর্তী প্রজন্মকে মাদক নেশায় আসক্ত না হয়ে পড়ে। পুলিশের তরফ থেকে এই সচেতনমূলক কর্মসূচি দেখে পুলিশ টিমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। এটা খুব শর্ট টার্মের জন্য আনন্দ দেয় এবং লং টার্মে আমাদের লাইফের ক্ষতি করে, লাইফ থ্রেটনিং। তো আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হবে সমাজকে এই ড্রাগ থেকে কলঙ্কমুক্ত। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রকৃত মালিকেরা ফিরে পেলেন চুরি যাওয়া মোবাইল। মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মালদার জেলা পুলিশ প্রশাসন। দুপুর 2টা নাগাদ পুলিশ সুপার অফিসের সভাকক্ষে উদ্ধার হওয়া 252টি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। ওনারা ট্রাকে ফেলেছিলেন মালদা জেলা। আমি ফোনটা আজকে হাতে পেলাম। আমি এর জন্য আমাদের মালদা জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটা সবাইকে বলবো, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়া যায়, এর জন্য আমরা মালদাবাসী গর্বিত যে আমাদের প্রশাসন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সম্ভব জৈন এবং ডিএসপি দিব্যেন্দু তামাং সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অন্যদিকে মোবাইল ফেরত পেয়ে খুশি প্রাপকেরা। সকলেই ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। এটা টোটাল মে জুন মাসের আছে। এর আগে প্রোগ্রাম হয়েছিল যেখানে প্রায় 350 মোবাইল রিটার্ন করা হয়েছিল এপ্রিলে। তো এখন 2 মাস পরে 250 মোবাইলস আজকে রিটার্ন করা হয়েছে। और ये 259 মোবাইলসের মধ্যে সবচেয়ে পুরানো মোবাইল আছে রতুয়া থানার মোবাইল, যেটা হারিয়ে গিয়েছিল 16/3/2023 সালে, প্রায় 2 বছর আগে। আর যেটা সবচেয়ে নতুন আছে ওটা আছে ইংলিশ বাজারের 12 জুন 2025, প্রায় 10 দিনের আগে মোবাইলটাকে রিকভার করা হয়েছে। এটা কি সবগুলো হারানো মোবাইল না চুরি করা আছে, স্ন্যাচিং কি? এটা ইট ইজ বেসিস অফ দি জিডি, মানে এটা মিসিং এন্ড স্টোরেন বোথই আছে, এখানে মিক্স আছে। একটা পোর্টাল আছে CEIR, ওটাকে ওখানে ফেলে মানে মোবাইলটা রিকভার হয়, ওটা আজকে রিটার্ন করা হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভরা কোটালের জেরে জলমগ্ন শ্মশানঘাট।
আমাবস্যার কোটালের জেরে জলমগ্ন গঙ্গাসাগরের কচুবেড়িয়া শ্মশানঘাট। তবে গঙ্গাসাগর এখনো পর্যন্ত কোনো বাঁধ ভেঙে এলাকায় জল ঢোকার খবর নেই। অন্যদিকে সমস্ত পরিস্থিতির ওপর সব ধরনের নজর রেখেছে প্রশাসন। আমাদের সঙ্গে জানাই আমাদের সদ্য মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং বিডিও সাহেব সহ ইরিগেশন ডিপার্টমেন্টকে নিয়ে বিভিন্ন নদীবাঁধ পরিদর্শন করে যাতে সুরক্ষিত থাকে তার ফসল হিসাবে আজকের অমাবস্যায় অনেক জায়গায় জলমগ্ন হওয়ার কথা ছিল। বঙ্কিমনগর কিংবা মহিষামারি যেগুলো সেগুলো প্রোটেক্টেড হয়েছে। গোটা সাগরদ্বীপ, হরিণবাড়ি, কৃষ্ণনগর এইসব জায়গায় একটা মাত্র জায়গায় কচুবেড়িয়ায় যেখানে শ্মশান আছে ওখানে শুধু জলোচ্ছ্বাস হয়েছে। এছাড়া কোনো জায়গায় নদীবাঁধ ভাঙা অথবা জলোচ্ছ্বাসের কারণে কোনো ফসল বা ঘরবাড়ি নষ্ট হয়নি। প্রশাসন সক্রিয় ছিল বলে এটা সম্ভব হয়েছে। জেলা পরিষদের তথ্য তথা ডিএসপি ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানান, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগরের বিডিও কানাইয়া কুমার শিব দপ্তরের আধিকারিকদের নিয়ে একাধিক নদী বাঁধ পরিদর্শন করা হয়েছে। তার ফসল হিসাবে আমাবস্যায় যেখানে একাধিক জল ঢোকার সম্ভাবনা ছিল সেখানে দাঁড়িয়ে কচুবেড়িয়ায় এই শ্মশানঘাট ছাড়া কোথাও জলোচ্ছ্বাস বা জল ঢোকার খবর নেই। আঞ্চলিক ভাষায় বলি সাড়াসাড়ির কোটাল, সেটা আসছে, সেটা একটা আতঙ্কের পরিবেশ। বর্তমান কিন্তু কচুবেড়িয়া ঘাটে যে শ্মশান, সেই শ্মশানও কিন্তু ডুবে গেছে এবং বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর কপিলমুনির পাদদেশ সেটাও ভগ্নপ্রায়। যা কিছু টেম্পোরারি তৈরি করা হয় সেটাও চলে যাচ্ছে। সরকার নজর দিয়েও যেন নজর ঠিকমতো দেওয়া হচ্ছে না। সরকারের কাছে বিনয়ের সঙ্গে আমরা জানাতে চাই যে আগামী দিনে সাড়াসাড়ির কোটালে মানুষ কিভাবে রক্ষা পাবে। যে সমস্ত মানুষ পাড়ের দিকে বাস করে আছে তাদের সুরক্ষার জন্য, তাদের যাতে জমি জায়গার উপরে নোনা জল ওঠে, তাদের এই আগামী দিনে ধান চাষ, এই মরশুমের যে চাষ সেটা বিঘ্নিত হবে এবং সেই জায়গায় নোনা মাছ, নোনা জল এবং পানীয় জলেরও অভাব যাতে না হয় তার জন্য সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় স্তরে স্বর্ণপদক প্রাপ্ত ছাত্রীকে সংবর্ধনা। শ্যামপুর নওদা নয়নচন্দ্রপুর বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্রী প্রিয়াঞ্জনা জানা সর্বভারতীয় স্কুল গেমস যোগা অলিম্পিকে 2টি সোনা ও 1টি ব্রোঞ্জ পদক পেয়ে সাড়া ফেলে দিয়েছেন। নিরঞ্জনা জানার নিজের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো তাকে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামপুরের বর্ষিয়ান বিধায়ক কালীপদ মণ্ডল এবং পঞ্চায়েত প্রধান মৌসুমী মাইতি এবং উপপ্রধান জয়ন্ত পাত্র। সকলেই প্রিয়াঞ্জনা জানার সাফল্যে গর্বিত। সকলেই প্রিয়ঞ্জনা জানার কৃতিত্ব এবং পিতামাতার ঐকান্তিক প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমার ডান্সের ক্লাসের একটা আন্টি ছিল, তো আমাকে এমনি সাধারণ মানুষ দেখে বলতো প্রথমে আমি যোগা করি, বাট তাদেরকে বলে বোঝাতে পারতাম না যে আমি যোগাসন করি না, আমি কারো কাছে শিখিনি, কিন্তু আমি নিজের বাড়ি থেকে যতটা চেষ্টা করি ততটা করতে পারি। তো তারপরে আমার নাচের ক্লাসে ম্যাডাম এবং একটা আন্টি ছিল আমার, তো ওনাদের দুজনের পরামর্শে আমার বাবা মা আমাকে যোগার ক্লাসে ভর্তি করালেন। সেটা প্রথমে আমি ভর্তি হয়েছিলাম উলুবেড়িয়াতে। তো ওখান থেকে আমার জার্নি স্টার্ট। প্রথমে আমি ব্লক থেকে, তারপর শ্যামপুর থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা প্রেস ক্লাবে বাংলা একতা মঞ্চের সাংবাদিক সম্মেলন। 26শে জুন কলকাতা প্রেস ক্লাবে বাংলা একতা মঞ্চের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এই সম্মেলনে মূল বিষয়বস্তু ছিল সম্প্রতি বাঙালি পরিযায়ী শ্রমিকদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশ পাঠানোর প্রচেষ্টা করা হচ্ছে। তার সাথে বেঙ্গল ফাইলস চলচ্চিত্রের মাধ্যমে বাংলার ভাবমূর্তি এবং ঐক্য নষ্ট করারও যে প্রচেষ্টা চালানো হচ্ছে তারই বিরুদ্ধে এই প্রতিবাদ মঞ্চ। বাংলার যে সম্প্রীতির বাতাবরণ সেটাকে নষ্ট করার একটা কুচক্রান্ত হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে বাঙালিদের উপর, বাঙালি জাতির উপর বাংলার সংস্কৃতি এবং ভাষাগতভাবে আক্রমণ করে বাংলা দখলের একটা চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং প্রতিরোধ কর্মসূচি চলবে। বাংলা একতা মঞ্চের তরফ থেকে এই দিন বক্তব্য রাখেন তাদের অন্যতম প্রতিনিধি তন্ময় ঘোষ এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়ে সংগঠনটা প্রথমেই আপনাদের জানিয়েছি। মূলত বুঝতেই পারছেন যে মূল ভাবনার জায়গাটা যে সাম্প্রতিক সময়ে বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য
এবং বাংলার মানুষ এই তিনটে দিক, এই তিনটে অক্ষকে যেভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এবং খুব নির্দিষ্ট ভাবে একটি বিশেষ শক্তি এই আক্রমণটা চালাচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা, ভারতবর্ষ বিশাল বড় দেশ, বিচ্ছিন্ন ভাবে এখানে ওখানে সেখানে ঘটে যাচ্ছে, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই, বিষয়টা আদৌ এরকম নয়। খুব নির্দিষ্ট ভাবে যদি সময়ের সারণী অনুযায়ী আমরা লক্ষ্য করতে চাই, তাহলে এই আক্রমণ বাঙালির ইতিহাসের ওপর, বাঙালির সংস্কৃতির ওপর, বাঙালির ভাষার ওপর এবং বাঙালির অস্তিত্বের ওপর মূলত 2014 সালের পর থেকে তার তীব্রতা, তার ব্যাপ্তি এবং তার ঘনঘটা সবটাই বেড়েছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। মাহেশের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। সারা দেশে আজ অনুষ্ঠিত হতে চলেছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সেই সাথে মাহেশের ঐতিহাসিক 629 বছরের সুপ্রাচীন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে মাহেশের মন্দির চত্বরে। শুক্রবার ভোরে জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রাকে বাল্যভোগ নিবেদন করে মন্দিরের গর্ভগৃহ থেকে এনে উপবিষ্ট করা হয়েছে মন্দির চাতালে। সেখানেই চলছে বিশেষ পূজা অর্চনার নাম সংকীর্তন। ভক্তরা প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন তাদের পরিবারের সুখ সমৃদ্ধির জন্য। এই রথযাত্রা উপলক্ষে দূর দূরান্তে মানুষজন এসে উপস্থিত রয়েছেন মন্দির চত্বরে। রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা। এই মেলা চলবে আগামী 1 মাস পর্যন্ত। শুক্রবার ভক্তরা দুপুর 2টো পর্যন্ত ঠাকুর দর্শন করতে পারবেন এবং তারপরেই রথে উপবিষ্ট হবেন প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, এবং তারপরেই ঠাকুর পাড়ি দেবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চারিদিকে বসানো হয়েছে সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার, যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে ভারতবর্ষের বৃহত্তম দ্বিতীয় রথযাত্রার জন্য প্রস্তুত সকলে। আমরা জগন্নাথ ধামে এসেছি। এই জগন্নাথ প্রভু রথযাত্রা 629 বছর পুরীর পরেই আমরা মহেশের রথ জানি এবং জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করি, এই চারদিকে যেরকম হুলস্থুল বেঁধে গেছে, এরকম সময়ের মধ্যে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে থাকে, এরকম ঝড়ঝাপটাগুলো যেন আমরা পেরিয়ে উঠতে পারি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সাঁতারে স্নিগ্ধার রূপজয়। উড়িষ্যায় অনুষ্ঠিত সাঁতারে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে 50 মিটার বাটারফ্লাই বিভাগে রূপ পেলেন লেকটাউনের মেয়ে স্নিগ্ধা ঘোষ। 14 জুলাই থেকে জার্মানিতে শুরু হওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে বাটারফ্লাইসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন স্নিগ্ধা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টির পূর্বাভাস। বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। থেকে থেকে চলছে বৃষ্টি, তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। আজ সারাদিনই অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে সব জেলাতে। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে প্রত্যেকটা জায়গায়। পরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। শুক্রবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে আশা করা যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ইতিমধ্যে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।